ছলে আমি সুন্দর জগরূপে হয় আমি সবার মনেতে জীবরূপে চরাচর হইলই আমার হতে আমার কারণে হয় জগতের প্রকাশ আমার কারণে হয় সৃষ্টির বিরাট হর হর বম হরে নিরঞ্জন এই তো এসেছি কই না এসেছি কিন্তু আমার পিতা যেন দেখতে পাই না কেন সে কোথায় দেখি পিতা রয়েছে আমার সে ধ্যানে মগ্ন আমি যদি তার ধ্যানে মগ্ন করি তাহলে আমার কাজ সিদ্ধি হবে না আমি আমার পিতার ধ্যান রেখে আমি হা হা করব হে পিতা মহেশা হে মহাদেব পিতা মহেশা তুমি জাগারি তুমি নির্সংহারি তুমি জাগারি তুমি নির্সংহারি পিতা আশীর্বাদ করি বিশ্ব পিতা হোক না পিতা না একে বলতে এই আশীর্বাদ আর আমি চাই না কারণ এই আশীর্বাদ পেতে পেতে আমি আজ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারলাম না পিতা পারবে না কেন ভালো পারবে না আজ আমি বললাম কেন এসেছি ওই রাশি ভাবে আমি আমার নয়নে ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে আমি এসেছি এই কৈলাসে আমি আর এত অপমান সহ্য করতে আমি পারি না পিতা এই অপমান করছে শুনবে পিতা আমার কাছে এই শুনতে চায় ও প্রাণের পিতা গো দেবগুলে জনম বিভা প্রাণের পিতা দেবগুলে জনম
আমি ছিল আমার ওই জালে মানো পুজো করি আমার অতি যত্ন করে সোনকার আমি জানতে পেরে ঘট বাড়ি নিয়ে যাই চন্দ্রার প্রাসাদে। তারপর সোনকার আমি পুজো আমার যত্ন সহকারে মূর্খ চাঁদ জানতে পারি আমার মারে মানবের কাছে আমি পাই বড় লাজ কেমন দেখাবো মুখ আমি দেবতার সামনে। এ কি বলবে মা? তাই তুমি কি অভিপ্রায় নিয়ে আমার এই কন্যাশ্রী করে এসেছো? আমি চেয়েছি চাঁদের নিন্দায় আমি ভরাডুবি করবো বালির হয়ে পড়ে, তাই আমার প্রিয়মাতা চাঁদনি রয়েছে কান্ডারি হয়ে। তাড়াতাড়ি তাই তো পাপ বর্ষা দেখছি চন্ডী নেই। তুমি কি আমার চন্ডী কালিল সাগরে কান্ডারি রূপে রয়েছে? পিতা তাহলে আমি কি করতে পারি মা? পিতা যেই কোনো মধ্যে হকি না কেন আমার প্রিয়মাতা চাঁদনিকে নিয়ে সময় আসে নিন্দা হতো আমি গালি দেখে তাদের দিনকে আমি ভরাডুবি করবো। ওরে মা, পিতা তুমি একটি কথা বলে রাখবে মা, ডালে খাবে ফুলে খাবে ভুলকে বাঁচিয়ে রাখবে মা। পিতা হে মা, অর্থাৎ আমার বড় ভক্ত চাঁদি সুদাগর, তাকে আমি অনিষ্ট করতে পারি না। বেশ পিতা আমি কথা দিলাম চাঁদকে আমি তিলে তিলে মর্মে মর্মে কষ্ট দেব, কিন্তু প্রাণ থেকে তাকে মারবো না। পিতা আমি কথা দিলাম চাঁদের জীবনে রয়েছে ব্রহ্ম অভিশাপ, অভিশাপকে আমি সত্যি করার জন্য চাঁদের নিন্দাকে আমি ভরাডুবি করতে চাই। আমি হেরে করে চাঁদ যেদিন বাণিজ্য গিয়েছিল ব্রাহ্মণকে ডেকে দিন ধার্য করেছিল যে আজকে আমার শুভ যাত্রা ঠিক হবে কিনা। ব্রাহ্মণ বলেছিল চাঁদ আজকে তুমি বাণিজ্যে যেও না, আর আজকে যাত্রা তোমার শুভ নয়। চাঁদ এই কথা শুনে ব্রাহ্মণকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। ব্রাহ্মণ তাকে অভিশাপ করেছে চাঁদ তুমি আমার কথা শুনলে না, যাবে তুমি দক্ষিণ পাঠানে বাণিজ্য সত্য, কিন্তু তোমার যতদিন না ভরাডুবি হবে। এই ব্রহ্মবাক্য কোনদিন লঙ্ঘন হবে না মা। তাই যদি ভাই পিতা আমার এই বিমাতা চক্ষুকে নিয়ে এসে চাঁদের নিন্দা হবে নিয়ে এসে পিতা। তাই হবে, তাই হবে মা। চলে আমার বিনা অনুমতিতে আজ কল্যাণ শিখর পরিত্যাগ করে ওই কালীগঞ্জ সাগরে তাই এই মুহূর্তে আমি ছুটে যাবো কালীগঞ্জ সাগরে।